হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়স কুকিং অ্যান্ড ব্লগ। আজকে তোমাদের সাথে শেয়ার করব ধাবা স্টাইলে মটর পনির রেসিপি, যেটা আমরা ভাত হোক, রুটি কিংবা পরোটা হোক সব কিছুর সাথেই খেয়ে নিতে পারবো। তাহলে চলো দেরি না করে আজকের এই রেসিপি আমরা দেখে নিই। সবার প্রথমে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি দুটো টমেটোটাকে আমি এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর দিলাম আদা আর দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্ট একদম রেডি। এবারে চলে যাই নেক্সট স্টেপে। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য লবণ আর লঙ্কার গুঁড়ো। এবারে পনিরের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। পনিরটাকে আমি ভালো মতো ভেজে নেব। এখানে আমি 100 গ্রাম পনির নিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। আর এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি। এবারে হালকা নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। এবার ফোড়নটার সাথে ধনেপাতা, আদা, লঙ্কা 1 মিনিট ধরে আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে ধনেপাতার ফ্লেভারটা বেশ সুন্দরভাবে চলে আসে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, নাহলে ধনেপাতা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমি দিয়ে দিলাম সেই টমেটো, আদা আর লঙ্কার পেস্ট। এবার পেস্টটাকে ভালো মতো 2 মিনিট আমি কষিয়ে নেব। তারপর এখানে আমি আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। দু মিনিট ধরে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিলাম। এবারে আমি এখানে অ্যাড করব কাজু বাটা। এখানে 7 থেকে 8টা কাজু আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটারই পেস্ট আমি দিয়ে দিলাম। নেক্সট আমি দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। মটর পনির বলে কথা, মটর তো দিতেই হবে, তাই না? তা দেখুন, মশলা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ছেড়ে আসছে। এবারে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, যতটা আমি গ্রেভি রাখবো। এবার জল দিয়ে দেওয়ার পর ফুটে আসছে আর ভেজে রাখা পনিরগুলোও আমি দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর 2 মিনিট কিন্তু আমি ঢেকে রেখেছিলাম। এবারে আমি দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে একটু এরকম ডলে দেব, তাহলে ফ্লেভারটা বেশ সুন্দরভাবে আসে। আর এখানে আমি অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। তবে হ্যাঁ, ক্রিমটা ব্যবহার করলে মটর পনিরের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ক্রিম দিয়ে দেওয়ার পর আর কিন্তু বেশি ফোটাবো না, মটর পনির একদম রেডি। এবারে আমি গ্যাস অফ করে দেব আর নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, ধাবা স্টাইলে এই মটর পনির রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে খুব সহজেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজকের মতন টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেসিপি নিয়ে।